আকাশপথে এমন এক অদৃশ্য কমান্ড সেন্টার তৈরি হয়েছে যা শত্রুর প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্রুজ মিসাইল বা ফাইটার এয়ারক্রাফটের গতিবিধি কয়েকশো কিলোমিটার দূর থেকেই নিখুঁতভাবে স্ক্যান করে নিতে সক্ষম। প্রযুক্তিগত দিক থেকে এটি এতই জটিল যে এতদিন পর্যন্ত বিশ্বের মাত্র 5টি দেশ এই প্রযুক্তির একচেটিয়া অধিকারী ছিল, কিন্তু এবার সেই মনোপলি ভাঙতে চলেছে। আগামী 25শে জুন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এবং জিওপলিটিক্সের ইতিহাসে এমন এক যুগান্তকারী অধ্যায় শুরু হতে চলেছে যা বিশ্বের বড় বড় সুপার পাওয়ারদের বাধ্য করবে ভারতের দিকে নতুন দৃষ্টিতে তাকাতে। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নেত্রা এবার সম্পূর্ণভাবে যুদ্ধক্ষেত্রে নামার জন্য প্রস্তুত। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো ভারতের ডিফেন্স স্ট্র্যাটেজিতে সম্পূর্ণ স্বনির্ভরতার এক চূড়ান্ত রূপ, যেখানে অন্য কোনো দেশের দয়ার উপর ভারতকে আর নির্ভর করতে হবে না। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের সবথেকে বড় এবং যুগান্তকারী একটি আপডেট নিয়ে গভীর আলোচনা করব। আমরা জানব কিভাবে ডিআরডিও এবং ভারত সরকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এয়ারবর্ন র্যাডার টেকনোলজিকে মাস্টার করেছে। এই ভিডিওতে আমরা শুধুমাত্র নিউজ অ্যানালিসিস করব, কোনো রকম অনুমান বা ধারণার উপর ভিত্তি করে নয়, বরং নিটোল বাস্তব এবং প্রমাণের উপর ভিত্তি করে। পুরো ভিডিওটি অত্যন্ত মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আলোচনা আপনার জিওপলিটিক্যাল জ্ঞানকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। খবরের মূল বিষয়ে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে এই অ্যাভক্স বা এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম আসলে কি। সহজ কথায় বলতে গেলে এটি হলো একটি ফ্লাইং রেডার স্টেশন বা এয়ারবর্ন কমান্ড সেন্টার। সাধারণত আমরা যে রেডারগুলো দেখি সেগুলো গ্রাউন্ড রেডার, অর্থাৎ মাটির উপর বসানো থাকে, কিন্তু পৃথিবীর বক্রতা বা কার্ভেচারের কারণে এবং পাহাড় পর্বতের বাধার ফলে গ্রাউন্ড রেডারের একটি নির্দিষ্ট সীমা থাকে। অনেক সময় শত্রুপক্ষের ফাইটার এয়ারক্রাফট বা ড্রোন যদি খুব নিচে দিয়ে উড়ে আসে, তবে গ্রাউন্ড রেডার তা ধরতে পারে না। এই সমস্যার চূড়ান্ত সমাধান হলো এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম। এখানে শক্তিশালী রেডারকে মাটির বদলে একটি বিমানের ওপর বসিয়ে দেওয়া হয়, যা অত্যন্ত হাই অল্টিটিউড থেকে উড়ান ভরে। ওপর থেকে নজরদারি চালানোর ফলে এর ফিল্ড অফ ভিউ বা দৃষ্টিসীমা বহুগুণ বেড়ে যায়। আকাশপথে থাকা যে কোনো কিছু, তা সে ফাইটার জেট হোক, ক্রুজ মিসাইল হোক, ড্রোনস, হেলিকপ্টার অথবা মেরিটাইম টার্গেটস, সব কিছুই এই রাডারে খুব সহজেই ডিটেক্ট করতে পারে। এমনকি শত্রুপক্ষের ইলেকট্রনিক্স এমিশনস পর্যন্ত ট্র্যাক করার ক্ষমতা থাকে এই সিস্টেমে। আর ভারত ঠিক এই অসম্ভবকেই সম্ভব করেছে নেত্রা বা আইজ ইন দ্য স্কাই তৈরি করে। স্ক্রিনে আপনারা এখন যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি টাইমস অফ ইন্ডিয়ার। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে যে ভারতের নিজস্ব আই ইন দ্য স্কাই নেত্রা এই মাসেই তার ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স বা এফওসি পেতে চলেছে। এখন প্রশ্ন হলো, এই এফওসি জিনিসটা আসলে কি এবং কেন এটি ভারতের জন্য এত বড় একটি খবর? এর পেছনের ইতিহাসটা একটু জানা দরকার। 2012 সালে আমরা এই প্রজেক্টের কাজ শুরু করি। দীর্ঘ গবেষণার পর 2017 সালে ইন্ডিয়ান এয়ারফোর্স একে ইনিশিয়াল অপারেশনাল ক্লিয়ারেন্স বা আইওসি প্রদান করে। এই আইওসির মানে হলো সিস্টেমটি কাজ করছে ঠিকই, কিন্তু তখনও এর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশনস ছিল। গত 8 বছর ধরে ইন্ডিয়ান এয়ারফোর্স একে নিজেদের মতো করে টেস্ট করেছে। রিয়েল টাইম অপারেশনে একে ব্যবহার করা হয়েছে। এমনকি বালাকোট এয়ার স্ট্রাইকের সময় লাইভ ব্যাটেলফিল্ডে এই নেত্রা সিস্টেমকে ব্যবহার করে তার কমব্যাট ক্যাপাবিলিটি বা যুদ্ধক্ষেত্রের যোগ্যতা যাচাই করা হয়েছে। আগামী 25শে জুন বেঙ্গালুরুতে ডিআরডিওর সেন্টার ফর এয়ারবোর্ন সিস্টেমের একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সিস্টেমকে এফওসি দেওয়া হবে। এর অর্থ হলো গত 15 বছরের দীর্ঘ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং রিয়েল টাইম টেস্টিংয়ের পর এই সিস্টেমটি এখন 100% প্রস্তুত। এয়ারফোর্সের সমস্ত রিকোয়ারমেন্ট এটি সফলভাবে পূরণ করেছে। এখন আর এর কোনো লিমিটেশনস নেই। যুদ্ধের সময় যে কোনো ফ্রন্টলাইনে যে কোনো প্রতিকূল পরিবেশে একে বিনা বাধায় ডিপ্লয় করা যাবে। এটি কোনো সাধারণ সেলিব্রেশন নয়, এটি হলো ভারতের ডিফেন্স ইকোসিস্টেমের একটি বিশাল বিজয়।
আপনারা স্ক্রিনে এখন যে দ্বিতীয় আর্টিকেলটি দেখছেন সেখানেও এই ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্সের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু এর জিওপলিটিক্যাল তাৎপর্য কতটা গভীর তা আমাদের বুঝতে হবে। এই এফওসি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারত বিশ্বের এই অত্যন্ত এলিট এবং ছোট একটি ক্লাবে এন্ট্রি পেয়ে গেল, যেখানে আগে থেকে মাত্র 5টি দেশ ছিল: ইউএসএ, রাশিয়া, চায়না, ইসরায়েল এবং সুইডেন। এবার 6 নম্বর দেশ হিসেবে সেখানে যুক্ত হলো ইন্ডিয়া। এই এয়ারবর্ন রেডার টেকনোলজি তৈরি করা চরম টেকনিক্যাল ডিমান্ডিং একটি কাজ। এর ভেতরে এমন অসংখ্য কম্পোনেন্টস এবং সাব কম্পোনেন্টস থাকে যা বাইরে থেকে কেনা যায় না, নিজেদেরই ডেভেলপ করতে হয়। এতকাল ভারত এই ধরনের সিস্টেমের জন্য মূলত 2টি দেশের উপর নির্ভর করত, রাশিয়া এবং ইসরায়েল। আমাদের কাছে বর্তমানে যে ফ্যালকন অ্যাওয়াক্স রয়েছে তার বিমানটি রাশিয়ার এবং রেডার সিস্টেমটি ইসরায়েলের। কিন্তু ভারত সরকারের আত্মনির্ভরতার নীতির ফলে আজ পরিস্থিতি বদলেছে। বিদেশের উপর নির্ভরশীল থাকার সবচেয়ে বড় সমস্যা হলো যখন তখন জিওপলিটিক্যাল চাপের কারণে স্পেয়ার পার্টস আসা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু নেত্রা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। যদিও এর বিমান বা প্ল্যাটফর্ম হিসেবে আমরা ব্রাজিলের এমব্রায়ার ERJ-145 এয়ারক্রাফট ব্যবহার করছি, কিন্তু এর উপর বসানো মূল রেডার এবং কমান্ড সিস্টেম সম্পূর্ণ ভারতের DRDO তৈরি। এর ফলে বিদেশি সাপ্লাই চেনের ওপর ভারতের নির্ভরতা এক ধাক্কায় শেষ হয়ে গেল। আপনারা স্ক্রিনের এই তৃতীয় আর্টিকেলটি লক্ষ্য করুন। এখানে ভারতের ভবিষ্যতের মেগা প্ল্যানের কথা বলা হয়েছে। আমরা যখন এই অত্যন্ত জটিল প্রযুক্তিকে মাস্টার করে ফেলেছি তখন আমাদের আর কেউ থামাতে পারবে না। নেত্রার এই এফওসি প্রাপ্তি আসলে ফেজ 1-এর সমাপ্তি। ভবিষ্যতের দিকে তাকালে আমরা দেখতে পাবো DRDO এবং ভারত সরকার ইতিমধ্যেই ফেজ 2 এবং ফেজ 3-র কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফেজ 2-তে তৈরি হবে নেত্রা মার্ক 1A, যেখানে আরও 6টি এয়ারক্রাফট তৈরি করা হবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। আর সবথেকে বড় চমক আসতে চলেছে ফেজ 3-তে, যেখানে নেত্রা মার্ক 2 তৈরি হবে। গত বছর অপারেশন সিন্দুর সফল হওয়ার পর ভারত সরকার প্রায় 20,000 কোটি টাকার একটি বিশাল প্রজেক্ট অনুমোদন করেছে এই মার্ক 2 সিস্টেমের জন্য। যেহেতু মূল বেস টেকনোলজি এখন আমাদের হাতে, তাই আগামী দিনে নেক্সট জেনারেশন অ্যাওয়াক্স তৈরি করতে আমাদের আর 15 বছর সময় লাগবে না। খুব দ্রুত এবং ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আমরা আমাদের আকাশসীমাকে আরও সুরক্ষিত করতে পারব। এই পুরো ঘটনাটির জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট বা ভূরাজনৈতিক প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। যখন কোনো দেশ নিজস্ব প্রযুক্তিতে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম তৈরি করতে সক্ষম হয়, তখন সারা বিশ্ব তাকে একটি ডিফেন্স সুপার পাওয়ার হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। প্রথমত, আমাদের কোস্টাল এরিয়া এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নজরদারি আরও শক্তিশালী হবে। ভারত মহাসাগরের যে কোনো বিদেশি শক্তির আনাগোনা এখন আরও নিখুঁতভাবে ট্র্যাক করা সম্ভব হবে। দ্বিতীয়ত, আমাদের ফাইটার এয়ারক্রাফটগুলো যখন হাওয়ায় উড়বে তখন এই নেত্রা সিস্টেম তাদের জন্য একটি এয়ারবর্ন কমান্ড সেন্টার হিসেবে কাজ করবে, তাদের রিয়েল টাইম ডেটা সরবরাহ করবে। এই নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারে ভারত এখন অনেক দেশের থেকে এগিয়ে গেল। বালাকোট অপারেশনের সময় এই সিস্টেম যে অভিজ্ঞতা সঞ্চয় করেছিল তার উপর ভিত্তি করে একে আরও রিফাইন করা হয়েছে। এর মানে হলো এই সিস্টেমটি শুধু ল্যাবরেটরিতে তৈরি করা কোনো যন্ত্র নয়, এটি একটি ব্যাটেল টেস্টেড, যুদ্ধক্ষেত্রে প্রমাণিত একটি শক্তিশালী হাতিয়ার। ভারত সরকার এবং DRDO প্রমাণ করে দিয়েছে যে সঠিক নেতৃত্ব এবং ডেডিকেশন থাকলে ভারত প্রযুক্তির চূড়ান্ত শিখরে পৌঁছাতে পারে। পরিশেষে এটাই বলা যায় যে 25শে জুনের এই ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স ভারতের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা ঝেড়ে ফেলে সম্পূর্ণ নিজের শক্তিতে আকাশপথে এক অভেদ্য দুর্গ তৈরি করা, এটি প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। আজকের এই নিউজ আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনারা কি মনে করেন যে আগামী দিনে ভারত এই এয়ারবর্ন রেডার টেকনোলজি অন্য দেশগুলোতে রপ্তানি করে গ্লোবাল ডিফেন্স মার্কেটে বড় কোনো পরিবর্তন আনতে পারবে? আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর হ্যাঁ, জিওপলিটিক্স এবং ডিফেন্স স্ট্র্যাটেজির এমন সব অদ্ভুত অথচ বাস্তব বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ,
বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।